বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ছোট ছোট ছেলে মেয়েদের সকল প্রকার বদনজর থেকে মুক্ত রাখার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমি আপনাদেরকে এমন এক আমলের কথা বলে দিব, আপনার ছোট ছোট সন্তানরা সকল প্রকার বদনজর থেকে সারা জীবনের জন্য মুক্ত থাকবেন ইনশাআল্লাহ। এমনকি যারা অতিরিক্ত কান্নাকাটি করে তাদের অতিরিক্ত কান্নাকাটি বন্ধ হয়ে যাবে। এমনকি যে শিশুকে এই আমলটি ব্যবহার করাবেন ওই শিশু আল্লাহ তাআলার অশেষ রহমতে সৎ চরিত্রবান হবে ইনশাআল্লাহ। তার স্বভাব চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ একটি স্বভাব চরিত্রের মতো হবে ইনশাআল্লাহ। ছোটবেলা থেকেই সে ওইভাবেই বেড়ে উঠবে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে একটি বিষয় অন্তত দেখতে পাবেন যে দেখা যায় অনেক ক্ষেত্রে ছোট ছোট বাচ্চা কাচ্চারা দেখা যায় রাতের বেলা অনেক কান্নাকাটি করে, দেখা যায় অনেক জায়গায় যাওয়ার পরে খারাপ মানুষের নজর পড়ে, আবার দেখা যায় খারাপ জিন এবং শয়তানরা তাদের উপর নজর করে। এজন্য দেখবেন হঠাৎ করে বাচ্চারা অতিরিক্ত কান্নাকাটি করে, কালো রোগা হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। দেখা যায় অনেক সময় ডাক্তার বিভিন্ন চিকিৎসা করার পরেও দেখা যায় সে ঠিকমতো সুস্থ হয় না, ঠিকমতো খেতে চায় না, কান্নাকাটি করে, আর বিভিন্ন সমস্যা তার মধ্যে দেখা দেয়। আপনারা হয়তো বা জানেন না যে তাদের আশেপাশে অনেক অদৃশ্য জিন এবং শয়তান থাকে, এমনকি মানুষ নামের অনেক খারাপ শয়তান থাকে যারা কারো দিকে তাকালেই দেখা যায় তার ওই শিশু অসুস্থ হয়ে যায়, কালো হয়ে যায়, আরো বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। এমনকি ছোটবেলাতে যখন হচ্ছে ওই খারাপ জিনের প্রভাব এবং দৃষ্টি, খারাপ শয়তানের প্রভাব, খারাপ মানুষের প্রভাব তার উপরে পড়তে থাকে, এক সময় দেখা যায় আস্তে আস্তে বড় হতে থাকে ঠিকই, কিন্তু সে হচ্ছে একটু বদমেজাজি টাইপের হয়ে যায়। কেউ কিছু মনে করবেন না, মাফ করবেন আমার কথায় যদি কোনো ভুল ব্যাধি হয়। দেখা যায় সে বাবা মায়ের অবাধ্য হতে থাকে, এমনকি দেখা যায় যে পড়াশোনা ঠিকমতো করতে চায় না, দুষ্টুমি বেশি করে, রাতে ঘুমাতে চায় না, মোবাইল বেশি চালাতে চায়। এইরকম অনেক ধরনের সমস্যা তার ভিতরে সৃষ্টি হতে পারে যখন সে বদনজর দ্বারা আক্রান্ত হবে, সেটা মানুষের বদনজর হোক, জিনের হোক, আর শয়তানের হোক। তবে আজকে আমি আপনাদেরকে এমন এক আমলের কথা বলে দিব, একবারের জন্য যদি এই আমলটিকে প্রয়োগ করতে পারেন আল্লাহ তাআলার অশেষ রহমতে ওই শিশু সচ্চরিত্রবান হবে, বাবা মার কথা শুনবে এবং মেধাবী ছাত্রছাত্রীতে পরিণত হবে। এমনকি আল্লাহ তাআলা তাকে সকল দিক থেকে সফলতা ঢেলে দিবেন। অতএব হচ্ছে আপনার সন্তান অকারণে কিন্তু অসুস্থ হয় না, অকারণে কান্নাকাটি করে না, অকারণে সে চিৎকার চেঁচামেচি করে না, রাগান্বিত হয় না, ছোটবেলা থেকেই বাবা মা প্রতি অতটা হচ্ছে কথা শুনতে চায় না। এ ধরনের শিশু কিন্তু অনেক রয়েছে। আপনারা হয়তো এই বিষয়টি জানেনই না যে এগুলো মূলত তারা স্বাভাবিকভাবেই করে না, কারণ তাদেরকে দিয়ে খারাপ মানুষ, খারাপ জিন এবং খারাপ শয়তানের বদনজরের কারণে তারা এরকম করে। তবে এমন এক আমলের কথা আজকে আমি আপনাদেরকে বলে দিব। আপনারা প্রত্যেকেই জানেন সূরাতুল ফালাক, আজকে যে তালসামটি দিচ্ছি এটা হচ্ছে সূরাতুল ফালাকের তালসাম। আপনি এই আমলটি আজকে যেভাবে বর্ণনা করব যদি সেভাবে করতে পারেন, মনে রাখবেন কোনো দিন আপনার শিশু উপরে কেউ বদনজর করতে পারবে না ইনশাআল্লাহ। এমনকি সে কখনোই উচ্ছৃঙ্খল স্বভাবের হবে না, এমনকি দেখা যাবে সে কখনো অসুস্থ হবে না, অতিরিক্ত কান্নাকাটি করবে না, সে কালো রোগা হবে না। আল্লাহ তাআলা তাকে সুস্বাস্থ্য দান করবেন ইনশাআল্লাহ এবং চেহারার মধ্যে উজ্জ্বলতা ঢেলে দিবেন। শুধু আপনাদেরকে আজকের এই আমলটি আমি যেভাবে বর্ণনা করব দয়া করে সেইভাবে করতে হবে। এই আমলটি করা প্রত্যেকটি ভাই বোনেরা, প্রত্যেকটি মা বোনেরাও করতে পারবেন, কারণ এটা একেবারে সহজ একটি আমল। দয়া করে হচ্ছে আপনারা একবারের জন্য আমি কি বলছি সেটা শুনুন, আর সেভাবে যদি আমল করতে পারেন আল্লাহ তাআলার অশেষ রহমতে ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ রেজাল্ট আল্লাহ তাআলা আপনাদের দিয়ে দিবেন। আপনারা যেদিন আমলটি করবেন ওই দিকেই প্রমাণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। শুধুমাত্র আপনাদেরকে আজকে যা বর্ণনা করছি সেটা একটু ভালো করে বুঝে সেই নিয়ে আমি আমল করতে হবে। আপনি প্রথমেই পূর্ব দিক হয়ে বসে আমল করবেন। পূর্ব দিকে হয়ে বসে বলবেন, পূর্ব দিকের প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত দারি আইদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার দুই সহকর্মী হযরত কাজাইল উহুম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হামাইল উহুম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমার সন্তানের সকল প্রকার বদনজর এবং
সকল প্রকার খারাপি থেকে মুক্ত করার জন্য আল্লাহ তাআলার হুকুম আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন। এই কথাটি আপনি 3 বার বলেই আমল শুরু করে দিবেন। চেষ্টা করবেন শুরুতে সারফুল উম্মাহ তাহসিন করার জন্য। যদি সম্ভব না হয় কোনো সমস্যা নেই, আমি লাইভ ভিডিওতে দেখবেন সারফুল উম্মাহ তাহসিন নিজে তেলাওয়াত করে দিয়েছি, সেটা করলেও আপনারা হয়ে যাবে। যদি মনে করেন যে নিজেরাই পারবেন, আপনারা আরবি জানা আছে, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সারফুল উম্মাহ তাহসিন আপনারা বুঝে সারফুল উম্মাহ তাহসিন করে নেবেন। সারফুল উম্মাহ তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি এই সারফুল উম্মাহ তাহসিন করেন, রুহানি জগতে সাড়া পাবেন, যে কাজ করবেন সেই কাজ থেকেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আর আপনারা এই আমলটি যে কোনো দিনই করতে পারবেন, তবে যে কোনো দিন ফজরের নামাজের পরে অথবা আসরের নামাজের পরে অথবা ঈশার নামাজের পরেও করলে চলবে। আপনারা যদি ভালো সময় নির্বাচন করে করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পাবেন। ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কোন সময় আমল করলে আরো ভালো রেজাল্ট পাওয়া যায়। আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন, কারণ আমি অতি দ্রুতই আপনাদের মাঝে এমন এক আমল নিয়ে হাজির হব। আপনার বাচ্চা এমন এক আমল রয়েছে, ওই আমল করার পরে যা একবার শুনবে সারা জীবনে কখনো সেটি ভুলবে না, সারা জীবন মুখস্থ থাকবে। এমন এক আমল জানা রয়েছে, আমি সেটা আপনাদের মাঝে দিব ইনশাআল্লাহ। আপনারা এই যে তালসামটি আমি লিখলাম, শুধু এতটুকু তালসামে লিখবেন, আর কিছু না করলে সমস্যা নেই। হুবহুব ছোট ছোট করে তালসামটি লিখার পরে তালসাম সামনে রেখে এই আজিমাত বারহাতি আপনারা হয় আমার মুখ থেকে পাঠ শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন। আমি পাঠ করে শোনাচ্ছি। বারহাতিহীন কারিরিন তাতলিহীন তোরানিন মাজ্জারিন বাজ্জারিন তারকাবিন বারহাচিন গালমাসিন খতিরিন কালনাহুদিন বারশানিন কাদহিরিন নামুশালাকিন বারহাইলা বাশকাইলাকিন কাদমাদিন আন গ্যালারিতিন কাবারাতিন গায়াহা কাইদাহুলা শামহাহিরিন বিকাতাওনাইহিন বাশারিসিন তোরাসিন শামখাবারুকিন আল্লাহুম্মা বিহাক্কিকা কাইদিন ইয়াগতাশি বিলাত শাক বিলিন আমবিলিন জালদামা মাহাজামা হালমাজিন ওয়ারদাবিহিন মাফাইদিন বিইদ্দাতিকা ইল্লা মা খাস্তা সামাহুম ওয়া বাসারুম সুবহানামান লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। এই মহান আজিমাত বারহাতিয়াকে আমার মুখে শুনবেন। দেখেন, এটি সাধারণ কিছু না, এটি হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজে ব্যবহার করতেন। আসিফ ইবনে বারকি রাহমাতুল্লাহ আলাইহি, আহমেদ আল বনি সহ প্রত্যেকেই বড় বড় শায়েখ, যারা সাধারণ শায়েখরা এটা জানে না, তারা এটাকে ব্যবহার করতেন। আপনারা তালসাম সামনে রেখে আমার মুখ থেকে হয় আপনারা 45 বার শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন। এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি, তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বুঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। যখন আপনারা ইজাজত নিয়ে আমল করবেন, আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য। আপনারা যে কাজটি করবেন, এই তালসামের মধ্যে সামান্য আতর মাখবেন অথবা আগরবাতির ধোঁয়া দিবেন, তারপর ভাঁজ করে ছোট করে আপনার বাচ্চার স্কুল ব্যাগের ভিতরে অথবা তার জামার পকেটে অথবা মারুতি বলে গলায় অথবা হাতে অথবা তার ঘুমানোর বালিশের ভিতরে, এক কথায় তার সাথে যদি সে বহন করে, ওই ছেলে ওই মেয়ে কোনোদিন কেউ বদনজর করে তার ক্ষতি করতে পারবে না, কোনোদিন কান্নাকাটিও করবে না এবং সে সৎ চরিত্রের অধিকারী হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।